প্রিয় দর্শক নমস্কার, আদাব। সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিবিজিএসআইএস স্কিমের আওতায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার বিষয়ে একটি ভিডিও দিয়েছিলাম গত 7 জুন তারিখে। সেই ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন, বিভিন্ন কমেন্টস করেছেন। তবে দুঃখের বিষয় এই যে আমার ফোনটি নষ্ট হয়ে যায়, আমি আপনাদেরকে কোনো উত্তর দিতে পারিনি। তো আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তরগুলোর পাশাপাশি যারা অর্থ পাননি এখনও পুরস্কার, তাদের করণীয় সম্পর্কে একটি চিঠি ইস্যু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সেটি আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। এই নোটিশটিতে বলা হয়েছে যে এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন যে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসিডিপি এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস এই অর্থাৎ পিবিজিএ স্কিমের আওতায় 2022 ও 2023 সালের এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে সংশ্লিষ্ট বোর্ড থেকে প্রাপ্ত উপজেলা ভিত্তিক সর্বোচ্চ নম্বর ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার হিসেবে 10,000 টাকা করে এবং উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার হিসেবে 25,000 টাকা করে অগ্রণী ব্যাংকে শিক্ষার্থীদের নিজ নামের অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিজের নামে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করেছে, প্রয়োজনীয় নির্ভুল তথ্য সরবরাহ করেছে এবং সংশ্লিষ্ট ব্যাংক শাখা উক্ত অ্যাকাউন্টের তথ্য অগ্রণী ব্যাংকে পিবিজিএসআই স্কিমের জন্য নির্ধারিত সফটওয়্যারে এন্ট্রি দিয়েছে, সেই সকল শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ প্রেরণ করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অথবা যারা শিক্ষক রয়েছেন অথবা অভিভাবক, আপনারা যারা জানতে চেয়েছেন কারা পুরস্কারটি পেয়েছে, দেখেন এইখানে যারা সঠিক তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট তো করেছেনই, পরবর্তীতে সেই ব্যাংক কর্মকর্তারা যে সকল শিক্ষার্থীর এই তথ্য পিবিজিএসআই এর স্কিমের জন্য নির্ধারিত সফটওয়্যারে এন্ট্রি দিয়েছে, শুধু তারাই এই অর্থ পেয়েছে, অন্যরা কিন্তু পাননি। তাহলে যারা এখনও পাননি, নির্বাচিত হয়েছেন পুরস্কারের জন্য কিন্তু পাননি, তাদের যে কাজ সেটি বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী নির্ধারিত সময়ের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন কিন্তু পুরস্কার অর্থ অ্যাকাউন্টে যায়নি, সে সকল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ব্যাংক শাখায় যোগাযোগ করে তার অ্যাকাউন্ট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং উক্ত তথ্য 29 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকে পিবিজিএসআই স্কিমের নির্ধারিত সফটওয়্যারে এন্ট্রি নিশ্চিত করতে হবে। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট তো করেছেন কিন্তু সেই অ্যাকাউন্টের তথ্য আবার সেই স্কিমের যে সফটওয়্যার সেখানে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেখানে কিন্তু সর্বশেষ 29 তারিখ বলা হয়েছে। এখানে আরেকটি বিষয় বলে দেওয়া হয়েছে যে বর্ণিত অবস্থায় উল্লিখিত বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিতকরণের জন্য অনুরোধ করা হলো। ব্যাংক সার্ভিস চার্জ এবং অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে জরুরি ভিত্তিতে অর্থ সমন্বয় করতে হবে বিধায় উল্লেখিত তারিখ আর বর্ধিত করা হবে না। অতএব 29 তারিখের মধ্যেই অর্থাৎ 29 আগস্টের মধ্যেই এই কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে। তো প্রিয় দর্শক, যারা বিশেষ কিছু প্রশ্ন করেছিলেন নিশ্চয়ই অনেক উত্তর পেয়ে গেছেন। আরও কিছু প্রশ্ন ছিল, যেমন এটি কোন ব্যাচ থেকে দেওয়া হবে। তো এই চিঠির ভাষায় আপনারা বুঝতে পেরেছেন এটি 2022 এবং 22 সাল থেকে শুরু হয়েছে এবং একই সাথে 22 এবং 23-এর জন্য 2 বছরের জন্য এখানে অর্থ দেওয়া হচ্ছে বা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এই অর্থ কিন্তু প্রতিটি স্তর থেকে অর্থাৎ এসএসসির সাধারণ শাখা থেকে সায়েন্স, আর্টস, কমার্সের একজন ছেলে একজন মেয়ে করে মোট 3 দুগুণে 6 জন এবং দাখিল থেকে একজন ছেলে একজন মেয়ে এবং কারিগরি শাখা থেকে একজন ছেলে একজন মেয়ে, মোট 10 জন পাচ্ছে। ঠিক এইচএসসিতেও একই রকম। তো এই কিন্তু 2022-এ 10 এসএসসি এবং 23-এর 10 এসএসসি, আবার এইচএসসিতে 10, 10, 20 মোট 40 জন শিক্ষার্থী একটি উপজেলা থেকে কিন্তু এই পুরস্কার পাচ্ছে এখন। তো যারা পাননি তারা এই প্রক্রিয়া অনুসরণ করে অ্যাকাউন্টের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করলো। আরেকটি বিষয় প্রশ্ন ছিল, তার যারা নির্বাচিত হয়েছেন তাদের ওয়েবসাইটে আপনারা দেখছেন না তালিকা। আসলে এটি
ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, এই তালিকা এসেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে। তাহলে আপনারা যারা মনে করেন যে আপনি প্রথম হয়েছেন, উপজেলায় নির্বাচিত হয়েছেন কিনা এটি দেখার জন্য আপনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করবেন আপনার। আহ, এই- তবে ইতিমধ্যে কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আপনার প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়েছে যে সে এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। তো আরেক কিছু প্রশ্ন ছিল, যেমন এটি কারা নির্ধারণ করে, সেটি তো আপনি বলেই দিয়েছি, এটি বোর্ড নির্ধারণ করে। এটি কিন্তু উপজেলা থেকে কোনো শিক্ষা অফিস থেকে নির্ধারণ করা হয় না, বা প্রতিষ্ঠান থেকে, বোর্ড থেকে সরাসরি এটি পেয়ে নেওয়া হয়। তো প্রিয় দর্শক, যাই হোক, আপনারা মনে হয় আমার এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। যারা এখনও এই সমস্যায় আছেন, পাননি, তারা দ্রুত ব্যাংকে যোগাযোগ করে এই তথ্য দিয়ে আপনার সেটি সফটওয়্যারে এন্ট্রি করার ব্যবস্থা করবেন। তো প্রিয় দর্শক, যারা শুনছেন নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আপনার শিক্ষার্থী অথবা ওদেরকে সহযোগিতা করার জন্য, তাকে এই পুরস্কারের অর্থ প্রাপ্তির জন্য সহযোগিতা করার জন্য ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি, এবং সুনির্মল সেশনের সাথে থাকার জন্য অনুরোধ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ বিদায়।